এসআইআর এর পর যাদের নাম চূড়ান্ত তালিকা থেকে মুছে গিয়েছে তারা যাতে নিজের বিধানসভাতেই ফের আবেদন করতে পারেন সেই ব্যবস্থা করার দাবি জানালেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বর্তমানে নাম বাতিল হওয়ার পর অফলাইনে নথি জমা করতে জেলাশাসকের দপ্তরে যেতে হচ্ছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। কিন্তু শিলিগুড়ি বিধানসভার অনেকের পক্ষেই দার্জিলিংয়ে গিয়ে নথি জমা করা সম্ভব নয়। তাদের ক্ষেত্রে বিধানসভা ভিত্তিক নথি জমা নেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন শঙ্কর ঘোষ। এছাড়াও অ্যাডজুডিকশন তালিকায় থাকা নাম একমাত্র অনলাইনেই দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এসডিও অফিস বা অন্যত্র যাতে সেই তালিকায় থাকা ভোটারদের নাম দেখা যায় তারও সুযোগ করার দাবি জানিয়েছেন তিনি। শঙ্কর ঘোষের বক্তব্য, কিছু সরকারি কর্মচারীর গাফিলতির কারণেই অনেকের নাম ডিলিটেড তালিকায় চলে গেছে বা অ্যাডজুডিকশনে আটকে রয়েছে। উদাহরণ হিসাবে ক্রিকেটার রিচা ঘোষের নামও উল্লেখ করেন তিনি। এক্ষেত্রে কর্মীদের আরও সচেতন হয়ে সমস্যা দ্রুত সমাধানের কথা জানান তিনি। শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।